মাহে রমজান তো প্রায় শেষ, হ্যাঁ। সামনে তো ঈদ উল ফিতর। হ্যাঁ, চলো আমাদের সর্দারপাড়া ঈদগাহ মাঠটি একটু পরিদর্শন করে আসি। পরিদর্শন করা যায়, চলো। এই মাঠে আমাদের কত স্মৃতি, আসো আমরা মাঠটি দেখি। আসো, চলো। আরে মাঠের এই কি অবস্থা, এখন তো দেখি আগের মতন পরিবেশ নাই। মাঠে তো দেখি তামাকে ভর্তি হয়ে গেছে। তামাক তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর সর্দারপাড়া ঈদগাহ মাঠের মতো একটা পবিত্র জায়গায় তামাক শুকাইতে দিতেছে। আসো তো দেখি কে, তার সাথে কথা বলি। এ ভাই, তুমি এখানে তামাক দিয়ে ভর্তি করে ফেলছো, জানো না তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আরে ভাই, আমি তো দীর্ঘ 10 বছর থেকে তামাক আবাদ করে খাই। তামাকত লাভ বেশি, আমার ভালো চলে, সেই জন্য আমি তামাক আবাদ করি। আরে ভাই, শুধু লাভের দিকে দেখলে তো হবে না, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর তুমি যে বলছো লাভ লাভ, এই টাকা তো তোমার জন্য হারাম হয়ে যাবে। তুমি কি জানো না, হাদিসে আছে যে যে জিনিস নেশা তৈরি করে তা সম্পূর্ণ হারাম। তামাক তো নেশাদ্রব্য একটি জিনিস। ভাই আমি তো জানতাম না, আমি গ্রামের মগসর্গ লোক। পরের বার থেকে আমি ধান, গম, চাল এলে আবাদ করবো ভাই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমি জানতাম না যে এগুলো আবাদ করে এত ক্ষতি হয়। এখন থেকে কম লাভ হলে আমি আলু, গম, চাল এলে আবাদ করবো ভাই। ধন্যবাদ ভাই।